গুড ইভিনিং বন্ধুরা, শুভ সন্ধ্যা। বন্ধুরা দেখো আমি এখানে চিড়ের পোলাও করব। চিড়ের পোলাও আর এখানে দেখো সবজি ফুলকপি কড়াইশুঁটি আলু কাঁচা লঙ্কা একটু ব্লগ বানাবো তাই তোমাদের সামনে এলাম। আর এখানে দেবো বাদাম। আমি চলো এটা একটু ভাজা ভাজা করি। কড়াইশুঁটি এটা একটু ভাজা ভাজা করবো। এর মধ্যে দিয়েছি নুন, মিষ্টি আর চিনি, এই তিনটে দিয়ে আর কাঁচা লঙ্কা দিয়ে এটা একটু ভাজা ভাজা করে ঢেকে দেবো। আর এটা ভাপে সেদ্ধ হবে। আর প্লাস তোমার চিড়ের পোলাওটা চিড়েটা আমি ধুয়ে রেখে দেবো। তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করছি ছোট্ট একটুখানি ব্লগ। ঢেকে দেওয়ার পর দেখো এটা কিন্তু অনেকটাই ভাপেতে সিদ্ধ হয়ে যাবে। আর এখানে চিড়েগুলোকে ধুয়ে নিয়েছি, দেখো ধুয়ে বেশি নিয়েছি। আমি এখানে পাতলা চিড়ে নিয়েছি, তোমরা চাইলে মোটা চিড়েও নিতে পারো। তো এখানে আমি আলুটাকে ভেজে নেওয়ার পর জলটা একদম টেনে যাবে। আর জলটা শুকিয়ে যাওয়ার পর ভালো করে নেড়ে নেড়ে ভেজে নেবো। আর এখানে যেটা দেবো সেটা হচ্ছে 2 প্যাকেট বাদাম দেবো, কারণ চিড়ের পোলাও বাদাম ছাড়া কিন্তু সত্যি ভালো লাগে না। আর ফুলকপি আলুটা দেখো ফুলকপি সেদ্ধ হয়ে গেছে, নতুন আলু তো নতুন আলুও সেদ্ধ হয়ে গেছে। একটু কড়াইশুঁটি দিচ্ছি। আমার ঘরে অনেক সবজি ছিল, কিন্তু পার্লার থেকে এসে আর ইচ্ছা করলো না এতগুলো সবজি কেটে কুটে করা। আর সেই কারণে আমি ভাবলাম যে রাত্রিবেলা এটাই শর্টকাট করে খাবো, কারণ আমি 3 দিন একটু নিরামিষ খাবো। তো সেই কারণে এটাই করি। তোমার ইয়ার্কি মারতে ভালো লাগে। আমি না খেয়ে আছি তো সকাল থেকে, আমার ভালো লাগে না। চিড়ের পোলাও বানিয়ে খেতে পারো। আর এই দেখো চিড়েগুলো দিয়ে দিচ্ছি। হ্যাঁ, একটু ডালা ডালা পাকিয়ে গেছে, মানে একদম পাতলা পাই নিয়ে যা না এখানে কাগজটা। ডালা ডালা পাকিয়ে গেছে। আর ঝোলটা কিন্তু আমি ভাজতে ভাজতে এটাকে পুরো ঝরঝরে করে দেবো। কোথায় কাগজ রেখেছিস নিয়ে যা। কিন্তু ধৈর্য ধরে তোমাদের মাখতে হবে। আর আমি এটা ইন্ডাকশানে করছি, এক হাতে ক্যামেরা আর এক হাতে খুন্তি, সেইটা নিয়েই তোমাদের সামনে করছি। এক এক সময় হয়তো পুরো কড়াটা আসছে না, আবার আসছে, এরকম করি। তোমরা একটুখানি দেখে নিও কষ্ট করে। তো এইভাবেই কিন্তু সুন্দর করে ঝুরঝুরে করে রান্নাটা করে নেব। আর এখন এর মধ্যে কিন্তু আমি এখনও বাদাম দিইনি, এবার আমি বাদাম দেবো। তো চলো তোমাদের সঙ্গে দেখাই বাদাম দেবো। আর যেটা দেবো সেটা হচ্ছে ধনেপাতা দেবো, আর দেবো গোলমরিচের গুঁড়ো। এই তিনটে কিন্তু এখনও আমার বাকি আছে দিতে। তো এইভাবে নাড়াচাড়া করে যখন চিড়ের পোলাওটা গরম গরম খাবে না, উফ দুর্দান্ত। আর চিড়ের পোলাওটা দেখবে একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে। আমরা তো মিষ্টি মিষ্টি খাই, কারণ আমরা যেহেতু ঘটি। আর চিড়ের পোলাও ক্যামেরা ভিডিও এমনই একটা জিনিস, সেটা যদি একটু বেশি নুন হয়ে যায় তো কিন্তু খেতে ভাল লাগে না। আর ঝাল নুন মিষ্টি একদম সম পরিমাণ থাকবে, তবেই চিড়ের পোলাওটা খেতে ভাল লাগে। আমার মতো তাই বলে। তোমাদের মধ্যে কী বলে সেটা তোমরা কমেন্টে জানিও। আর যারা মিষ্টি খায় না তাদের হয়তো এই জিনিসটা ভালো লাগবে না, কিন্তু আমি মনে করি চিড়ের পোলাওটা একটু মিষ্টি মিষ্টি হলে বেশি সুন্দর লাগে, খেতে লাগে। এর মধ্যে আরও সবজি দিলেও ভালো লাগতো। আর এখানে একটা কাঁচা লঙ্কা ছিল, আমি কাঁচা লঙ্কাটা ফাটিয়ে দিলাম। তো শরীরটা ঠিক জুতে ছিল না বলে দিইনি, এর মধ্যে যদি আরও সবজি করতো আরও ভালো লাগতো। তো এখানে আমি 2 প্যাকেট 5 টাকা দামের বাদামের প্যাকেট নিয়ে এসেছিলাম। একটু লবণ ছিল বাদামটায়, তাই একটু পরিমাণ মতো নুনটা একটু কমই দিয়েছি, কারণ বাদামের নুনটা যেহেতু পড়বে। আমি এখানে 2 প্যাকেট বাদামই দিয়ে দেবো। আর বারবার রান্না করতে করতে কড়াইটা ওদিকে সরে যাচ্ছে। এই দেখো আর 1 প্যাকেট বাদামও আমি এখানে দিয়ে দিই। আমাদের মেয়ে চলে এসেছিল, যাবে না তো, ক্যামেরা অন হচ্ছিল বলে চলে গেল। ভিডিও হচ্ছে না, পজ করা আছে, দেখ ক্যামেরাটা পজ করা আছে। টাটা। ওকে একটু হামিটামি খেলাম, মুখটা দেখিয়ে টাটা করতে হয় মানুষকে। চলে গেল বিয়ে বাড়ি। সবাইকে টাটা, সবাইকে কিন্তু আমাকে টাটা করে বুঝে শুনে খাবে। ক্যামেরার মধ্যে ও একটুখানি এসেছিল, ওকে আবদ্ধ করে ক্যামেরার মধ্যে। ওই জন্যই তো বলছি বাবাকে ক্যামেরার মধ্যে ওকে দেখিয়ে নেন, গ্যাস হয়ে যাওয়ার করছে। আর আমি এদিকে রান্নায় মনোযোগ দিয়েছি। তো এখন দিয়ে দেবো ধনে পাতা। এই যে কালো প্লাস্টিকটা দেখলে তোমরা, এখানে দিয়ে দেবো ধনে পাতা। আর ধনে পাতার পর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। এই দিয়ে দিলাম একটুখানি ধনে পাতা দিলাম। ঠান্ডার দিনে ধনে পাতাটা স্মেল এতটাই সুন্দর, যে কোনো তরকারিতে একটু বলো ধনে পাতা দিলে আর কথাই হবে না। ধনে পাতা গোলমরিচের গুঁড়ো আছে, একটুখানি ঢেলে দিলাম। যেহেতু আমি একটু স্পাইসি খেতে ভালোবাসি, তো একটুখানি গোলমরিচের গুঁড়ো দিলাম। বাচ্চারা যদি খায় তাহলে কিন্তু এই গোলমরিচের গুঁড়ো যদি তোমরা কাঁচা লঙ্কা দাও দিও না, স্কিপ করে দিও। আমি যেহেতু কাঁচা লঙ্কা গোলমরিচ দুটোই খাবো, এখানে কোনো বাচ্চার খাবার ব্যাপার নেই। এই দেখছো চিড়ের পোলাওটা কি সুন্দর ঝুরঝুরে হয়ে গেছে।
একটার সঙ্গে একটা এখন কিন্তু সব আর লেগেনি, একদম ভাজতে ভাজতে একদম ঝুরঝুরে করে দিচ্ছি। আর তোমাদের কি বলবো বন্ধুরা, চিড়ের পোলাওটা দেখতে খুব সুন্দর ছিল। এই দেখো চিড়ের পোলাওটা আমি খাবারটা বেড়ে নিলাম, একদম গরম গরম ধোঁয়া উঠছে। আর এই গরম গরম শীতকালে খেতে কার না ভালো লাগে। তো চলো এখন রাতের বেলা এটা আমি খেয়ে নেবো, এটা আমার ডিনার। তো চলো তোমাদেরকে দেখাই আর রিভিউ দিই। করে নিলাম চিড়ের পোলাও। সকালে খেয়েছি সাবু মাখা, ভাত খাইনি। আর ভাত একার জন্য না তোমার ইচ্ছাও করছে না ভাত খেতে। তো যাই হোক, কালকে একটু পরোটা হোক, লুচি খাবো না, লুচি খেলে গ্যাস হয়ে যায়, পরোটা হোক রুটি হোক কিছু করে নেবো, আর সাথে একটু তরকারি করে নেবো, বাকি ভাজাভুজি করে নেবো। তো চলো গরম গরম এই চিড়ের পোলাওটা, এর মধ্যে আমার সবজি ছিল, বিনস ছিল, ক্যাপসিকাম ছিল, গাজর ছিল, কিন্তু এত পায়ের যন্ত্রণা করছে, মানে আজকে যেন হাঁটুটা আর মানে উল্টো দিকের জায়গাটা কারেন্টের মতো মারছে, মাঝে মাঝে এত যন্ত্রণা করে উঠছে না, ভালো লাগছে না। তো এই জন্য এখন এসে আর এত কিছু করে আর আমার ইচ্ছা করলো না, তাই একটু আলু আর ফুলকপি কেটে নিলাম, বাজারে গেছিলাম নিয়ে এসেছিলাম, নিয়ে ফুলকপি কড়াইশুঁটি আলু দিয়ে চিড়ের পোলাও করলাম। আর নুন মিষ্টি হলুদ দিলাম, কাঁচা লঙ্কা দিলাম, ধনেপাতা দিলাম, গোলমরিচ দিলাম, তোমাদের সঙ্গে শেয়ার করলাম কীভাবে করলাম। দুর্দান্ত খেতে হয় বন্ধুরা, এইভাবে তোমরা বানিয়ে খেও, চটজলদি উপোস টুপোসের দিন খুব সুন্দর খেতে হয়। আর আমার চিড়ের পোলাওটা ভালো লাগে। 2 প্যাকেট বাদাম দিলাম, 5 টাকা দামের বাদাম, তো এই দিয়ে বানালাম। তো ভালো লাগলে ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করো। সবাইকে টাটা, গুড নাইট।